গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো, সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে শুক্রবার, উঠেছে অনেক সকাল সকাল। গতকাল মানে 2-3 দিন ধরে তো সেরকমভাবে বৃষ্টি হচ্ছে। তো ওই পেঁচড় পেঁচড় তো আর কি বলবো, যে যতটা পেরেছি কাজ করেছি, যতটা পেরেছি করিনি। তারপরে এই নাইটি চেঞ্জ করে ধূপ দিয়ে রান্না বসিয়েছি, ভাত করেছি। আর তোমরা তো জানোই আমার ঘুম দিয়ে উঠে চোখ ডলতে ডলতে রান্না বসাতে হয়, কেন মেয়ে কাজে যায়, মেয়ে টিফিন জোগাড় করে দিতে হয়। তো এটা আমার প্রত্যেক দিনের রুটিন। ঠিক আছে, তো ভাত হয়ে গেছে আর সোয়াবিন করেছি মেয়ের জন্য। টিফিনটা গুছিয়ে দিইনি। আর গতকালকের কুমড়ো শাক রয়েছে ফ্রিজের মধ্যে, ভাবছি সোয়াবিন হয়েছে, কুমড়ো শাক রয়েছে। আর একটু মাছ টাছ ভালো পেলে নেব। মাছ আসছে না গো, ওই মানে সমুদ্রের মাছ একদম আসছে না। ওই বাড়িতে আসছে তোমার চারা রুই, নাইলে তেলাপিয়া, নাইলে চিংড়ি। 2 দিন ধরে তাও আসছে না, বর্ষার জন্য। আর আমার তো খুব একটা হাটে যাওয়া হয় না যে সেখান থেকে নিয়ে আসবো, বুঝলা। তো যাই হোক, সোয়াবিন করেছি। আর গতকাল রাত্রিবেলায় ভিডিওটা যে শেষ করব সেটা আর শেষ করতে পারিনি। খাওয়া দাওয়ার পরে গেছে কারেন্ট, মাথা গেছে গরম হয়ে, যে একটু খাওয়া দাওয়া করে শান্তি মতন ঘুমাবো, সে আর হয়নি। তারপরে ভুলে গেছে। যাই হোক, তোমরা একটু বুঝে নিও যে খাওয়া দাওয়ার পর শেষ আমার শুটিং। এই হচ্ছে গরম গরম সয়াবিন আলুর ঝোল। ঠিক আছে, বসে থাকলে মাছ পাবো না গো মেয়ের জন্য। এর জন্য ভাবলাম একটু সয়াবিন আলুর ঝোল করে দিই গরম গরম। ঠিক আছে, হচ্ছে পাতলা করে সয়াবিনের ঝোল। ঠিক আছে, আর গরম ভাত। কারণ এই ঝোলটা বসে যাবে জানো তো, এখন আমি টিফিন কারি আটকে দেবো, একটু টানবে। তো ওই জন্য একটু ঝোল ঝোল রেখেছি। আর ও একটু ঝোল খেতে ভালোবাসে, তোমাদের দাদাভাইয়ের মতন। আমার ছোটো মেয়ের আমি আবার শুকনো শুকনো খাই, কিন্তু ওর একটু ঝোল লাগে। ঠিক আছে, এই যে ভাত। আর এই এবার আটকে দিই এটাকে। আরেকজনের কায়দা দেখবা, দাঁড়াও দেখাই আমি কি রান্না করছি, কি করব। এই যে সেখানে বসে আমি একটু ঠাকুরের গান শুনছিলাম, এসেও বসে বসে শুনছে, দেখেছো, ঘুমায় বসে বসে। মেয়েকে কটা আম দিয়ে দিলাম, বললাম ওইখানে গিয়ে কেটে কুটে খাস ভালো করে ধুয়ে। আসলে সচলাচল খায় না তো, ভালো করে ধুয়ে খাবি। মায়ের দিকে দিস, চিরঞ্জিতকে একটা দিস। আর বর মায়ের দিয়ে আসছে না, কেটে ফেল খাবে। পারবি, দেখ যে যার কর্মের কাজ ব্যস্ত। সাবধানে যাস। বলু, তুমি যাবা, তুমি দিদির সাথে যাবা? বদমাইশ। আয় 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 আয়, যা। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করিনি, করব। কিছু জামা কাপড় কাচলাম, মেলে দিয়ে নিই, ঘর মুছবো, তারপর তোমাদের দেখাবো। আর এ দেখো, এই বালতিটা কালকে পড়ে গিয়ে ফেটে গেছে একদম, এটাকে বাতিল করতে হবে। রোদ্দুর নেই, হাওয়া আছে। জল ঝরে গেলে ঘর না মুছলে হবে না, জানো তো। ঘরটা একদম কাদা কাদা, বর্ষা হয়েছে তো। আর আমার বাইরেই সব কাজ, বাচ্চা কাচ্চা আসে, কাদা কাদা হয়ে গেছে। তো বন্ধুরা, জামা কাপড় মেলে দিয়ে এসেছি। এবার একটুখানি রুম স্প্রে দিয়ে নিই। এটা দিলে না ঘর দিয়ে খুব সুন্দর গন্ধ আসে। চলো ঘরটাকে সুন্দর করে
মুছে টুছে তারপরে কি রান্না করেছি। আজকে খুব ঝোল ঝালের কিছু হয়নি, তবে যা করেছি তোমাদেরকে দেখাবো, শেয়ার করব তোমাদের সাথে। ঠিক আছে, চলো আমি আগে ঘরটা মুছে নিই, কারণ না বৃষ্টির কারণে বাইরে থেকে সব পাড়ি পাড়ি ঘরে আসছে, তো ঘর কিচকিচ কিচকিচ করছে। ঠিক আছে চলো। চলো বন্ধুরা, আজ খুব বেশি ঝোলঝালি রান্না হয়নি। এই হচ্ছে সোয়াবিন, ঠিক আছে, আর ডাটার তরকারি আছে ফ্রিজে, খাওয়ার সময় গরম করে নেব। আর এটা হচ্ছে তোমার ওই কচুর ফুল, তোমাদের দাদা ভাই সেই কালকে রাত্রিবেলায় এনে মানে কুচিয়ে রেখেছিল, আমি তোমাদের দেখালাম না, সেই কচুর ফুল। আর এটা হচ্ছে ঘ্যাটকল বাটা। এই হচ্ছে রান্না বান্না, বুঝলা। মাছ আসেনি তো আজকে, তাই। তো বন্ধুরা, এখন বাজে 3টে 10। এই স্নান টান করে আসলাম, অনেক বাসন ছিল সেগুলো ধুলাম, কল গোড়া ঘষেছি। রাত্রিবেলায় তোমাদের দাদাভাই কলের গোড়া পুড়ে গেছে, তাই কলের গোড়া ঘষলাম। তারপরে বর্ষা পড়ছে না, তারপরে কলের গোড়া দিয়ে জলটা পার্স হয় না, অনেক ঝাঁটা মেরে মেরে তারপরে জলটা বেরোয়, মানে ঢালু যেদিকে জলটা বেরোবে সেদিকে উঁচু আর এই দিকটাই নিচু, ওর জন্য আরও এরকম শ্যাওলা পড়ে যায়। বর্ষা পড়ছে, তার মধ্যে কালকে সারা দিন রাত্রির বর্ষা হয়েছে, বাথরুমে যাওয়ার সময় পড়ে গেছিলো। ভাগ্যিস হাত পা ভাঙেনি, তারপরে হাত পা ভেঙে গেলে কী যে অবস্থা হতো। তারপরে সেই বাসন টাসন মেজে, তারপরে নুনের কৌটোটা না হঠাৎ করে জল, মানে ভেতরে জল জল হয়ে গেছে, সেটাকে পরিষ্কার করে পুরো ফেলে ধুলাম, ধুয়ে উবুর করে রেখেছি, নুন ঢালবো, কলে করে পরিষ্কার করলাম, স্নান করলাম। আর আজকে তো মাছ পাইনি, আমার মানে বাচ্চাগুলো একদম পাগলা করে দিচ্ছি, মিনির বাচ্চাগুলো জানো। লাস্টে কী করবো, দই নিয়েছি, দই দিয়ে মেখে দিলাম, তাও খেলো না, ওদের মাছই লাগবে। মাছ কোথায় পাবো বলো, চলো তোমাদের দেখাই। এই দেখো, দই দিয়ে ভাত মেখে দিলাম, খেলো না, দেখেছো মহারাজারা। আয় আয় নে খা, খায় আয় আয় আয়, খা খা খা। এই দেখো, এতগুলো বাসন ধুলাম, আর যতটা পেরেছি আমি পরিষ্কার করছি, আর পাচ্ছি না, হাত ব্যথা করছিল জানো তো। দেখো, অনেকটা প্রেশার দিয়ে ডলতে হয় জানো তো, এই দিকটায় উঁচু আর ওই দিকটায় মানে ওই দিকটায় উঁচু, এই দিকটায় নিচু, জানো তো, জল পার্স হয় না, ওই জন্য আরও এরকম অবস্থা হয়ে যায়। যাই হোক, যতটা পেরেছি আমি করেছি। চলো, এই যে বাসন কোসন ধুয়ে নিলাম, এই যে ভাত বেড়ে নিয়েছি, কচুর ফুল আর একটুখানি ঘ্যাটকল বাটা, ঠিক আছে। আর সয়াবিন খাবো না, আমি এই দিয়েই খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, কখন আসবে আমি জানি না। আমি একটু খাওয়া দাওয়া করে শুই, কারণ আবার তো আমার দোকান খুলতে হবে, সেই কারণে, বুঝলা। চলো, অনেক বেলা হয়ে গেছে, 3:20, ঠিক আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দেখিয়ে তোমাদের দাদাভাই এলো, তাকে খেতে দিলাম, খেয়ে দে সে বাবু লুঙ্গি পরে শুয়ে পড়েছে খাটে খালি গায়ে, আর তোমাদের দেখাবো না। আর এখানে আমি চা করে নিয়েছি, আর সঙ্গে 2টো ডিমের চপ নিয়ে এসেছি, এই দিয়ে এখন আমি চা খাবো। কি করব, তোমাদের দাদাভাই তো খাবে না, এক্ষুনি ভাত খেলো। ঠিক আছে চলো, আমিই খাই, মেয়েটাও আসেনি। অনেকদিন পর আমাদের এই সামনের দোকানটা খুলেছে, একটুখানি সস দিলে ভালো লাগবে, ভীষণ টেস্ট। চলো খেয়ে নি, খেলা আরম্ভ হয়েছে, খেলা দেখছে, ঠিক আছে। তো বন্ধুরা, এখন বাজে 9:10 বাকি, আর আমি রান্নার দিকে যাব। আর সকালের অনেকটা ভাত রয়েছে, খাওয়া দাওয়ার পর জল দিয়ে রেখেছি, তো ওই ভাতটাই তোমাদের দাদাভাইয়ের আমি খাবো। একটু ডিম ভেজে নেবো, 2টো ডিম ভেজে দুজনে খেয়ে নেবো। আর একটুখানি ভাত বসাচ্ছি, এই যে, আর একটা ডিম সিদ্ধ, কারণ আমার ছোটো মেয়ে ডিম খাবে না সেদ্ধ, ও শুধু আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবে, আর বড় মেয়ের জন্য ডিম সিদ্ধ আলু সিদ্ধ। তো এইটার মধ্যে অল্প একটু ভাত বসিয়ে দিই ওদের 2 বোনের জন্য, আর যে জল দেওয়া ভাতটা আছে ওইটা আমিও তোমাদের দাদাভাই খাবো।
চলো রান্নাটা বসি, ঠিক আছে? ধুয়ে টুয়ে, হ্যাঁ দেখবা, তুমি ঘুমাচ্ছিলা তো? না না, ঘুমিয়ে পড়ছিলা। চলো ভাতটা বসিয়ে দিই। বন্ধুরা 10:30 বাজে আর আমি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। আলু ভাতে, ডিম ভাজা করলাম, লঙ্কা ভাজা করলাম, আর মেয়ের জন্য যে খাবারগুলো দুপুরে রেখেছিলাম ওই কচুর ফুল ভাজা আর ঘ্যাটকল, ওটাকে গরম করলাম। ঠিক আছে, সব নিয়ে এসে তোমাদের দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব। শেষ করার আগে মানে সারাদিন যা করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে মতন টাটা। তোমাদের দাদাভাই নাক ডাকছে, শুনতে পাচ্ছ? চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে সকালের ভাত, এতটা ভাত আমাদের দুজনা সুন্দরভাবে হয়ে যাবে। আর আমি এই জল দেওয়া ভাতটা খাবো, আমার পেটটা ঠান্ডা থাকবে। আর তোমাদের দাদাভাইও খাবে বলেছে, ঠিক আছে? তার জন্য আমরা ডিম ভেজে নিয়েছি আর লঙ্কাটা ভেজেছি। এই যে আলু সিদ্ধ ভাত করেছি, এর জন্য মেয়েরা খাবে। আর এই যে দুপুরের ভাজাভুজি ছিল সেগুলো এখন গরম করলাম। চলো টাটা বন্ধুরা, সবাইকে টাটা দিয়ে দিলাম। কালকে দেখা হবে। আর দেখেছো ডিমটারে পেঁয়াজ ফেয়াজ দিন শুধুই ভেজেছি। চলো টাটা। আর আমার মেয়ে ওই দেখো পেছনে বসে আছে, বড় মেয়ে। ছোটোটা খাটে শুয়ে শুয়ে খেলা দেখছে, পড়তে গেছিলো এসে খেলা দেখছে। ঠিক আছে, চলো কালকে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো।